বাহিনীর হাতে নিহত বাসন্তীর বাঙালি ছেলে সাবির মল্লিকের পরিবারের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী দেখা করলেন এবং জানা যাচ্ছে যে সাবির মল্লিকের স্ত্রীকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরির নিয়োগপত্রটাও হাতে দিয়েছেন। আমরা খুশি। গতকাল সাবির মল্লিকের পরিবারের ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে আমরা কলকাতায় বিক্ষোভ সভার আয়োজন করেছিলাম। আজকেও একই দাবিতে এবং যারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে রাজ্যপালের মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। আমরা চাই যে দেশে অরাজকতা বন্ধ হোক এবং সংবিধানের ঊর্ধ্বে উঠে গোরক্ষক বাহিনী বিজেপির মদদে, কেন্দ্রীয় সরকারের মদদে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে দেশের সম্প্রীতি সৌহার্দ্য শুধু নষ্ট হচ্ছে না, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের বেঁচে থাকার অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকারও আজকে এক বড় সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন আমরা নিরাপত্তা চাইছি। হ্যাঁ, এটা সাংবিধানিক নিয়ম। তার পাশাপাশি আপনাদের মনে করিয়ে দিই, যখন কয়েকদিন আগে বাংলাদেশে যখন সমস্যা চলছিল সেই সময়ে অনেক সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছিল যে বাংলাদেশের সংখ্যালঘুরাও তারা সংখ্যাগুরুদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আমরা সেখানেও প্রতিবাদ করেছিলাম এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের অভাব অভিযোগ দেখার জন্যে আমরা দেখেছি যে তখন একটি সংসদীয় কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৈরি করেছিলেন। তাহলে প্রতিবেশী দেশে সংখ্যালঘুরা যদি সমস্যায় পড়লে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের জন্য যদি ইতিবাচক ব্যবস্থা এবং পদক্ষেপ নিতে পারেন, তাহলে আমাদের দেশের সংখ্যালঘুরা যখন সমস্যায়, যখন বিজেপি এবং তার দোসর শক্তির দ্বারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে নানান অজুহাতে, কখনো গরুর মাংস খাওয়ার মিথ্যা অপবাদে, কখনো বাসে ট্রেনে অপরাধ, কখনো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা, এই দেশ জুড়ে যে তাণ্ডব বিজেপির গেরুয়া শক্তি বাহিনী চালাচ্ছে, এটা বন্ধ করার প্রথম দায়িত্ব কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই পদক্ষেপটা নিন। এটা আমরা চাই বলেই আজকের মহামান্য রাজ্যপালের মাধ্যমে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চেয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আরজিকর নিয়ে আপনারা মুখ খুলছেন না। আমি তাদেরকেও বলেছি যে আমরা তেলা মাথায় তেল দিই, কিন্তু একটু কম তেল দিই। আজকে জানেন আরজিকরে যে ঘটনা ঘটেছে, আমরা তার চরম ভাষায় নিন্দা করেছি, প্রতিবাদ করেছি। আজও বলবো যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সম্ভব হলে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক, যাতে আগামী দিন এইভাবে নির্মম অত্যাচার কোনো মায়ের উপরে, কোনো মেয়ের উপরে কেউ করার দুঃসাহস না দেখায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আপনারা জানেন যে এখানে শাসক এবং বিরোধী, তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সিপিএম থেকে কংগ্রেস এবং প্রধান প্রধান রাজনৈতিক দল, ছোটোখাটো রাজনৈতিক দল সবাই এর প্রতিবাদ করেছে, কেউ এর পক্ষে দাঁড়ায়নি। আমরা সেই জন্যে মনে করেছি যে সবাই লড়াই করছে, আমরাও নৈতিকভাবে এই লড়াইয়ের পক্ষে আছি, আমরা নৈতিকভাবে এই বিচারের পক্ষে। কিন্তু আপনাদের জানতে হবে যে কয়েকদিন আগে উড়িষ্যায় বাঙালি মুসলমানদের সেখান থেকে বিতাড়ন করা হলো। মালদা জেলায় পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় কাজ করছিল,
বীরভূম জেলার যারা কর্মী, যারা শ্রমজীবী লেবার, তারা উড়িষ্যায় কাজ করছিল। ওখানে আটক পড়ার পরে সেখান থেকে আমার কাছে ফোন এসেছে যে আমরা মেদিনীপুরের বাসিন্দা, মার্বেলের কাজ করি উড়িষ্যায়, কিন্তু মালিকের বাড়ির বাইরে আমরা বার হতে পাচ্ছি না, আমাদেরকে একটু উদ্ধার করা হোক, তা না হলে আমরা বার হলেই আমাদের হয়তো জাহানে মেরে দেবে। আপনারা বলুন, এমন কোনো ব্যক্তি আছেন যিনি প্রাণকে বাঁচিয়ে রাখতে পান না, মৃত্যুকে ভয় করেন না? এরকম মানুষের সংখ্যা অনেকটাই কম, অথচ সেই মানুষগুলো, তারা তো বাঙালি, তারা তো এই রাজ্যে কাজ পায়নি বলেই তারা প্রতিবেশী রাজ্যে নানান কাজের জন্যে, রুজি রুটির জন্যে, হালাল রুজি রুটির জন্যে, রুজি রুটি অন্বেষণ করার জন্যে তারা যায়। তাহলে তাদের কেন একটু নিরাপত্তার ব্যবস্থা করা হবে না? আমি অবাক হলাম যে পশ্চিম বাংলায় এরকম একটা বাঙালি বুদ্ধিজীবী পাওয়া যায়নি যারা এই ঘটনার মুখ দিয়ে নিন্দা করেছে। রাজনৈতিক দল পাওয়া যায়নি যে যারা এই বিষয়টা নিয়ে একটি মিছিল করেছে, যারা প্রত্যেক দিন মিছিলের জন্য মাঠে ময়দানে থাকে। সেই সমস্ত বামপন্থী ডানপন্থী রাজনৈতিক দলগুলোও কিন্তু উড়িষ্যায় যখন বাঙালি পরিযায়ী শ্রমিক, যারা ধর্মে মুসলিম, যারা বিশ্বাস করেন ইসলাম ধর্মে, তাদের জন্য কিন্তু কেউ মিছিল করেনি। আজকে যখন একই ঘটনা ঘটল হরিয়ানাতে, কিছুদিন আগেও জানেন যে হরিয়ানায় একের পর এক সাম্প্রদায়িক দৌরাত্ম্য তৈরি করা হচ্ছে, মেরুকরণ তৈরি করা হচ্ছে, ধর্মীয় মেরুকরণ, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে। হরিয়ানায় একাধিক শহরে মিছিল হয়েছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় আমরাও দেখেছি যে মিছিল করে বলা হচ্ছে যে কোনো মুসলিম শ্রমিক কর্মচারীকে দোকানে রাখা যাবে না, কোনো মুসলিমকে মাল বিক্রি করা যাবে না, কোনো মুসলিমের দোকান থেকে মাল ক্রয় করা যাবে না। এটা ভাই ভারতবর্ষ? এই ভারতবর্ষ গান্ধীজি চেয়েছিলেন? এই ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন? এই ভারতবর্ষ মৌলানা আবুল কালাম আজাদ চেয়েছিলেন? এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা চাননি। এই ভারতের জন্যে ক্ষুদিরাম বসু শহীদ হননি। এই ভারতবর্ষের জন্যে, সাম্প্রদায়িক ভারতবর্ষের জন্যে আশফাকুল্লাহ তিনি নিজের প্রাণ জানকে কুরবান করেননি। ভগৎ সিং নিজে ফাঁসির দড়ি গলায় পরে নেননি। ফলে এই ভারতবর্ষ চাই না আমরা, সৌভ্রাতৃত্বের একটি ভারতবর্ষ চাই, সৌহার্দ্যের একটি ভারতবর্ষ চাই, যেখানে নানা ভাষার মধ্যে, নানা বস্ত্রের মধ্যে একটি সংমিশ্রণ এবং সংমিলন ঘটবে। কবির ভাষায় বলতে হয়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য। সেই ঐতিহ্য বিজেপি নিজে নষ্ট করছে এবং তারা তাদের বিভিন্ন সহযোগী সংগঠনকে দিয়ে তারা দেশ জুড়ে নষ্ট করছে। ফলে আমি আশা করব যে বিজেপি এই হিংসার পথ থেকে তারা সরে আসবে। সংখ্যালঘু যুব ফেডারেশন চায় প্রত্যেকটা রাজনৈতিক দল হিংসা মুক্ত রাজনীতি করুক, উন্নয়নের জন্যে, দেশ গড়ার জন্যে, দেশের ছাত্র এবং যুবকদেরকে তাদের ভবিষ্যৎ পথনির্দেশ করার জন্যে, ভবিষ্যৎ গড়ার জন্যে তারা রাজনীতি করুক। সরকারের উদ্দেশ্য হোক জনকল্যাণকর, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, জনগণকে শোষণ করার উদ্দেশ্য নয়। আগামীকাল শিক্ষক দিবস। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মহামান্য যার স্মরণে আগামীকাল শিক্ষক দিবস পালিত হবে। আমরা আশা করব যে তার